আব্বাজি আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে ঘোষণা করছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার মানে তার ব্যাখ্যা হুজুরকে যদি জিজ্ঞাসা করেন, হুজুর আসামের একটা মৌলভী এসেছিল, হ্যাঁ আমি জানেন তো আমার বাড়ি আসাম নাকি? সবাই জানেন আমার বাড়ি আসাম, আমি বেশিরভাগ বেঙ্গলেই থাকি। আব্বাজি বলতে চাইলাম যে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, হুজুর ইমাম সাহেব আয়াতে কারিমা তুলে ধরেছিল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এর মানে কি, এর ব্যাখ্যা কি? আল্লাহ পাককে জিজ্ঞাসা করুন, আমার আল্লাহ পাককে জিজ্ঞাসা করুন, ওগো আল্লাহ আপনি যেই আয়াতে কারিমা তুলে ধরলেন কিসের জন্য ধরলেন? আমার আল্লাহ পাক বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও আমার প্রিয় হাবিব, ও আমার নবী গো, আপনাকে আমি আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার বুকে পাঠিয়েছি। সেই দিনটা হলো সোমবারের দিন, রবিউল আউয়াল মাস, শুভ সাদিকে আমিনার বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল মুত্তালিবের বাড়িতে আমি আল্লাহ পাক আগমন করিয়েছি, নবী মুস্তাফাকে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে। আল্লাহ পাককে যদি জিজ্ঞাসা করুন, ওগো মালিক, ও আমার আল্লাহ পৃথিবীর বুকে আপনি একটা নয় দুটা নয় কমসে কম 2,24,000 কম বেশি নবী আপনি পাঠিয়েছেন। আদম নবীকে পাঠিয়েছেন, মুসা নবীকে আপনি পাঠিয়েছেন, ঈসা নবীকে পাঠিয়েছেন, দাউদ নবীকে পাঠিয়েছেন, ইব্রাহিম নবীকে পাঠিয়েছেন, ইসমাইল নবীকে পাঠিয়েছেন। এত নবীকে পাঠিয়েছেন, কোন বেলায় কারণ কোন নবীর বেলায় বলেন নাই রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আপনার হাবিবুল্লাহর বেলায় রাহমাতাল লিল আলামিন করে কেন বললেন? আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আদমকে পাঠিয়েছি রহমত দিয়ে পাঠিয়েছি, মুসাকে পাঠিয়েছি রহমত দিয়ে পাঠিয়েছি, ঈসা নবীকে পাঠিয়েছি রহমত দিয়ে পাঠিয়েছি, দাউদ নবীকে পাঠিয়েছি রহমত দিয়ে পাঠিয়েছি। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী আমি আল্লাহ পাঠিয়েছি সমস্ত নবীকে রহমত দিয়ে পাঠিয়েছি। আমার হাবিবুল্লাহকে যখন মক্কা শহরে পাঠিয়ে দিলাম, তিনাকে সারা বিশ্বের জন্য রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। আরো জোরে হবে না? বাবাজি আল্লাহ পাক বলতে আছেন পৃথিবীর মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন হাবিবুল্লাহকে তোমরা পেয়েছো, এমন নবীর উম্মত হয়েছো সেই নবীকে সৃষ্টি না করিলে আমি আল্লাহ আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ কালাম মাহফুজ বানাইতাম না, জান্নাত জাহান্নামকে বানাইতাম না। ও কাইঠিয়ার মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহকেও তোমরা চিনতে না। মারহাবা বলো, আরো জোরে বলুন। আমার হাবিবুল্লাহকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়ে আমি রব নামটাকে জাহির করে দিয়েছি। আমার হাবিবুল্লাহকে যদি দুনিয়ার বুকে না পাঠাইতাম আমি রব নামটাকে দুনিয়ার মধ্যে জাহিরি করিতাম না। সোনার চান বন্ধুরা, আমার সখী মানুষরা, সেই নবী মুস্তাফার আনন্দ মিছিল আপনারা করেছেন, আমরাও করেছি। আল্লাহ পাক যেন আমাদের জশ্নে জুলুসকে কবুল করে নাই, সকলেই জোরে বলুন আমিন। এমন একটা দিন, এমন একটা মাস আল্লাহ পাক বলতেছেন পৃথিবীর মানুষেরা তোমরা আলিম উলামার মুখে শুনেছো, মুফতিদের মুখে শুনেছো, মুহাদ্দিসের মুখে শুনেছো, ইমাম সাহেবদের মুখে শুনেছ লাইলাতুল কদরের রাতটা সবথেকে গুরুত্বপূর্ণ রাত। কথা বলেন ঠিক কিনা? ঠিক নয়? লাইলাতুল কদরের রাত
খুব গুরুত্বপূর্ণ রাত, শবে কদরের রাত খুব গুরুত্বপূর্ণ রাত। কেন না শবে কদরে রাত্রে আল্লাহ পাক নসিব পরিবর্তন করে দেয়, তার জন্য সেই রাতটাকে গুরুত্ব দিতে বলেছেন, মহব্বত করতে বলেছেন, ইবাদত করতে বলেছেন। তার জন্য আমরা কেউ 100 রাকাত, কেউ 50 রাকাত, কেউ 40 রাকাত, কেউ 30 রাকাত, কেউ 8 রাকাত, কেউ 4 রাকাত নফল ইবাদত করতে থাকি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক নয়? আল্লাহ পাক বলছে হ্যাঁ লাইলাতুল কদর দিয়েছি, শবে বারাত দিয়েছি, ঈদুল আজহা দিয়েছি, ঈদুল ফিতর দিয়েছি, কিন্তু জশ্নে জুলুসের মতো দিন আমি আল্লাহ দিইনি। আরো জোরে বলুন, আর একটু উচ্চ সুরে। সেই নবীকে মহব্বত করার দরকার আমাদের আছে কি নাই? কথা জোরে বলুন, আছে কি নাই? আর সোনার চাঁদ বন্ধুরা, আমার সুখী মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবুল্লাহকে অনেক মহব্বত করি, অনেক আদর করি। তার জন্য পবিত্র কালামুল্লাহর মধ্যে উল্লেখ করে দিয়েছেন, পারা নাম্বার 3 সূরা আল ইমরান আয়াত নাম্বার 31, ডান দিকের পৃষ্ঠে উপরের লাইনে রয়েছে, দেখতে পারিস। আল্লাহ পাক বলতে আছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলতেছেন, ও আমার হাবিব, ও আমার নবী গো, আপনি আপনার উম্মতদেরকে এলান করে দেন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি নবীকে যেন ভালোবাসে, আপনি নবীকে যেন প্রেম করে, আপনি নবীকে যদি কেউ রাজি করে নেয়, আমি আল্লাহ পাক অটোমেটিক রাজি হয়ে যাব। বাবাজি, আমার ভাইজানেরা গভীর মনোযোগ দিবেন। মহব্বত কাকে বলে বাবা? জশ্নে জুলুস যখন পালন করবেন, বাড়িতে যদি আপনি ঝান্ডা লাগান, বাড়িতে যদি একটু ক্ষীর তৈরি করেন, বাড়িতে যদি একটু মিষ্টি বিলি করেন, এর নাম তো মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তান যখন দুনিয়ার বুকে আসে, আমরা মহব্বতে, আমরা আদর করে গ্রামবাসীদেরকে মিষ্টি বিলীন করি। আমরা কখনো মাংস ভাত খাওয়াই, কখনো সিন্নির ব্যবস্থা করি, কখনো মসজিদে ফাতিহা করি। একটাই কারণ, সেইটা হলো আমার সন্তান দুনিয়াতে এসেছে। আমি সন্তান চেয়েছিলাম, সন্তান এসেছে। আমি কন্যা চেয়েছিলাম, কন্যা সন্তান এসেছে। আর খুশির কারণে আমরা কিন্তু বাবা উৎসাহ পালন করতে আসি। সন্তানের চেহারা দেখে আমি বাবা অনেক খুশি হয়েছি বলে আমি মানুষকে মিষ্টি খাওয়াচ্ছি। তো জাহানের বাদশা নবী, নবী কামলিওয়ালা মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দুনিয়ার বুকে এসেছেন। তাহলে আমাদের আনন্দ করার দরকার আছে কিনা? কথা বলেন। যেই নবীর কারণে তুমি আমি পেলাম, মা পেলাম, দাদা পেলাম, ভাই পেলাম, বহিন পেলাম, এক কথায় সব জিনিস পেলাম নবীর সাদকায়, ঠিক না? আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আসমান বানিয়েছে কে? সবাই একটু কথা বলেন। কথা না বললে কিন্তু আমার বয়ান ভালো করতে আমি পারবো না। যতক্ষণ একটু বয়ানটা চলবে, আমি জোরে জোরে চিল্লিয়ে বয়ান করতেছি, আপনারা কি শুনতে, আপনারা কি মুখে একটু বলতে পারবেন না? আসমান কে বানিয়েছেন? জোরে বলুন। জমিন, লৌহ, কালাম সবই আল্লাহ। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষ আদমকে বানালাম, মুসাকে বানালাম, ঈসাকে বানাইলাম। আসমানের দায়িত্ব তাদেরকে দিলাম না, জমিনের দায়িত্ব তাদেরকে দিলাম না, আহা জান্নাতের দায়িত্ব তাদেরকে দিলাম না, জাহান্নামের দায়িত্ব তাদেরকে দিলাম না, আমার নবীকে আমি দিলাম। জোরে বলুন।
আমার আল্লাহ পাক বলতে আছেন পৃথিবীর মানুষেরা এমন একটা নবী তোমরা 12ই রবিউল আউয়ালে পেয়েছো আমিনার বাড়িতে গিয়েছে ওই নবীকে আমি আল্লাহ পাঠিয়েছি আমি আল্লাহ আসমানের দায়িত্ব নবীকে দিয়েছি জমিনের দায়িত্ব নবীকে দিয়েছি জান্নাতের দায়িত্ব নবীকে দিয়েছি জাহান্নামের দায়িত্ব নবীকে দিয়েছি এক কথায় সারা কুল কায়নাতের দায়িত্ব নবীকে দিয়েছি নবীর যদি ইচ্ছা হয় নবী যদি ইচ্ছা করে তোমাকে জান্নাতে প্রবেশ করাইতে পারবে নবী যদি ইচ্ছা করে তোমাকে জাহান্নামে প্রবেশ করাইতে পারবে ও কাইঠিয়ার বাবারা আমার ভাইয়েরা তাহলে বলুন সেই নবীকে রাজি করে রাখার দরকার তোমার আমার আছে কি নাই তোমার বাপকে তুমি ভালোবাসো তোমার বাপকে তুমি কিছু সন্তান দেখা যায় বাপের কাছে জমি লেখায় নেওয়ার জন্য বাপকে আপেল দেয় বাপকে ভিন্ন রকম খাবার দেয় মার কাছ থেকে জমি নেওয়ার জন্য মায়ের পা টিপে দেয় মাকে ভিন্ন রকম খাবার নিয়ে আসে আর আপেল খাওয়ায় মিষ্টি খাওয়ায় ঘরের মধ্যে বলে মা গো ওই রোডের ধারের জায়গাটা বড়কে না দিয়ে আমি ছোটকে লিখে দিও কথা বুঝতে পারছেন না নাকি আমি আসামের ভাষা বলছি বুঝতে পারা যাচ্ছে আব্বাজি তাহলে বলো বাপকে বাপের কাছ থেকে জমি লিখে নেওয়ার জন্য তুমি বাপের জন্য পার্সোনাল ভাবে আপেল নিয়ে আসছো আঙ্গুর নিয়ে আসছো হ্যান নিয়ে আসছো তেন নিয়ে আসছো জান্নাত পেতে গেলে তো নবীকে রাজি করতে হবে কথা বলেন ঠিক কি না দরকার আছে না আব্বাজি আমার ভাইজানেরা গভীর মনোযোগ দেবেন বাবা সোজা এবার জীবনের দিকে চলে যাই আল্লাহ পাক বলতেছেন আমার হাবিবুল্লাহকে দুনিয়ার বুকে পাঠাইলাম কেমন করে পাঠাইলাম শোনো নবী মুস্তাফা আমিনার গর্ভে ছিলেন আমিনা কিন্তু বুঝতে পারে না আমিনাকে ভিন্ন রকম মানুষেরা সুসংবাদ জানাই মোবারক জানাই আমিনা ও আমিনা গো তুমি রাহমাতাল লিল আলামিনের মা হতে চলেছো তোমাকে মোবারক জানাই তোমাকে ধন্যবাদ জানাই আমিনা বলে কিসের জন্য ধন্যবাদ জানাও বলে তুমি তো জাহানের বাদশা নবীর মা হতে চলেছো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক তোমার হায়াত দারাজ করুক আমিন আমিন সুম্মা আমিন কারণ গরম পানিটা একটু মানে গাড়ি চলতে চলতে তেল শেষ হয়ে গেলে তেলের দরকার আছে ঠিক কি না আব্বাজি আমরা তো মানুষ আমাদের ভিতরে তো এঞ্জেল আছে নাকি হুজুর আব্বাজি আমার ভাইজানেরা আমি না বলতে আছেন পৃথিবীর মানুষেরা আদম নবী আমাকে সুসংবাদ শোনাইলো মুসা নবী আমাকে সুসংবাদ শোনাইলো ফেরেশতারা অগণিত ফেরেশতা আমাকে সুসংবাদ শোনায় আমি না পেটের দিকে তাকিয়ে দেখি আমার পেটটা যেন ফুলে না আমি যেন বুঝতে পারি না পেটের মধ্যে কোন রকম বাচ্চা আছে কিনা আমি না চিন্তায় পড়ে গেল টেনশনে পড়ে গেল 3-4টা মাস পেরিয়ে গেল আমি সুসংবাদ পাই আমার পেটের মধ্যে বাচ্চা রয়েছে কিন্তু আমি কেন বুঝতে পারি না আমার চলতে অসুবিধা হয় না আমার বলতে অসুবিধা হয় না আমার খেতে অসুবিধা হয় না গো কেমন করে নবী আমার পেটের মধ্যে এসেছে আমার আল্লাহ পাক বলেন আমি না গো তোমার ভিতরে আমি নবীকে নয় বিশ্ব নবীর নূরকে পেটে রেখেছি আরো জোরে বলুন আমিনা বলছেন বুঝতে পারি না একটা কলসি নিয়ে রাতের বেলায় সন্ধ্যার সময় পানি আনতে যাবে আমিনা গুটি গুটি পায়ে যেন পানি আনতে চলে যাচ্ছেন বাবা আব্দুল মুতাল্লিব তো বাড়িতে নাই কাবা ঘরের খিদমত করতে ছিল আব্বাকে বলবে বাবা পানি আনতে যাব ওই ক্ষমতা ওটাও নাই
আব্বাকে না বলিও বাড়িতে পানি ছিল না পানি আনতে যাচ্ছিলেন কুয়ার ভিতরে কুয়ার থেকে পানি আনবে রাস্তা দিয়ে চলতে চলতে কিছু মহিলা বলে আমিনা গো কোথায় যাচ্ছ আমিনা বলে পানি আনতে যাচ্ছি বলে তোমরা কোথায় গিয়েছিলাম বলে পানি আনতে গিয়েছিলাম বলে তোমাদের কলসি ফাঁকা কেন বলে ওই কুয়ার ভিতরে পানি নাই বলে কলসি ফাঁকা আমিনা তুমি যেও না খামাখাই যাওয়া হবে তুমি আমাদের মতো ঘুরে আসবে আমিনা বলতে আছেন ও বোনেরা তোমরা বাড়ি যাও আমার বাড়িতে পানি নাই পানির ব্যবস্থা আমাকে করতে হবে আমিনা গুটি গুটি পায়ে ওই কুয়ার কাছে গেলেন আল্লাহ পাক বলেন জিবরাইল আর দেরি করিও না আমিনা পানি আনতে এসেছে আমিনার পেটে আমার নবী এসেছে আমিনা যেন কষ্ট না পায় আমিনা যেন বেদনা না পায় রে আমিনাকে তুমি পানির ব্যবস্থা করিয়া দাও আর জোরে বলুন আহা বাবাজি আমিনা বলতেছেন ওই মহিলাগুলা যারা চলিয়া গেল তারা পানি নিয়ে যেতে পারল না আমি কিন্তু পানি নিয়ে বাড়িতে গেলাম বাড়িতে যখন যাইতেছিলাম আমার পায়ের নিচে আমার পায়ের তলাতে একটা দেখা গেল কাঁটা পড়েছিল আমি লক্ষ্য করে দেখলাম ওই কাঁটাটা আমার পায়ে না ঢুকে ওই কাঁটাটা কিন্তু গোলাপ ফুল হয়ে গিয়েছিল আর একটু জোরে বলো শুধু তাই নয় কাটা কাটা পাথর আমিনার পায়ে পড়েছিল তোলার মতো নরম হয়ে গিয়েছিল আমিনা বলতে আছেন পানি যখন আনতে যাচ্ছিলাম তখন আমার মাথার উপর দিয়ে কিছু পাখি উড়ে যাচ্ছিল আমি শুনতে পেলাম পাখির যেই ম্যান হয় যে সর্দার হয় সে নাকি গুনগুন করে পাখির ভাষাইতে বলতে আছে ও পাখিরা দেখো রহমাতুল লিল আলামিনের মা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে খবরদার তার মাথার উপর দিয়ে যাওয়া যাবে না আমাদের বেয়াদবি হয়ে যাবে পাখি হয়ে যদি নবীর মাকে চিনতে পারলো আমরা উম্মত হয়ে আজ পর্যন্ত নবীকে চিনতে পারলাম না কথা বলেন ঠিক না যদি চিনতে পারতাম মসজিদ কিন্তু ফাঁকা থাকতো না ঠিক মসজিদ ফাঁকা থাকতো না মুসল্লি জায়গা দেওয়া হতো না বাবাজি আগের যুগে দেখেছি মসজিদ কাঁচা মসজিদ টিনের মুসল্লি ভরপুর এখন দেখছি মসজিদ পাকা মুসল্লিরা কাঁচা কথা ভুল বলছি বাবাজি আমার ভাইজানেরা নবীর প্রতি মহব্বত রাখুন আল্লাহ পাক আমাদেরকে কবুল করবে সকলে জোরে বলুন আমিন আমিনা বলতে আছেন আমিনা বলতে আছেন আমিনা বলতে আছেন আমি যখন বাড়ির মধ্যে চলিয়া গেলাম আমার আল্লাহ পাক হযরতে জিবরাইল ফেরেশতাকে বলতে আছেন ওগো জিবরাইল তুমি আর দেরি করিও না আজকের দিনটা আজকের দিনটা 12 রবিউল আউয়াল চলে এসেছে আমার তো জাহানের বাদশা নবী দুনিয়াতে আগমন করবে তুমি খালি হাতে যেও না তিনটা ঝান্ডা নিয়ে যাও ওগো আল্লাহ ঝান্ডাগুলো আমি কোথায় লাগাবো বলে একটা মাশরিকে লাগাইবে একটা মাগরিবে লাগাইবে আর একটা আমিনার ছাদের উপরে লাগাবে আমিনার বাড়ির ছাদের উপরে লাগাবে হযরতে মিকাইল ফেরেশতাকে আল্লাহ বলছেন ওগো মিকাইল ফেরেশতা গো তুমি কেন থেমে আছো তুমি ওই জমিনের মধ্যে যাও মক্কা শহরে আমিনার বাড়িতে যাও তো জাহানের বাদশা নবী আসবে আর তুমি একা যেও না ৭০,০০০ ফেরেশতা নিয়ে যাও জোরে বলুন আর একটু জোরে বলুন ৭০,০০০ ফেরেশতা নিয়ে জমিনের বুকে চলে গেলেন আমিনা আরো যেন দেখতে পাই 4টা মহিলা আমিনার বাড়িতে প্রবেশ করলেন
ওই মহিলাগুলো সাধারণ মহিলা নয়, দেখতে যেন সুন্দর রমণী নারী, এত সুন্দর চেহারা। ঘরের মধ্যে ঢুকিয়ে গেলেন। আমিনা জিজ্ঞাসা করেন, ও বোন গো, এর পূর্বে তোমাদেরকে কোনোদিন দেখি নাই, আজকে কেন আমার বাড়িতে তোমরা প্রবেশ করেছো? বলে আল্লাহ পাঠিয়েছে। বলে তোমার নাম কি? আমিনা জিজ্ঞাসা করার পরে পরে বলতে আছেন, চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো, আমি হাওয়া নামটি জানি। আরো জোরে বলুন। এমন করে যেন পরিচয় দিতে লাগলো। চারটা মহিলা পরিচয় দিলেন। বলে কিসের জন্য এসেছো? বলে দো জাহানের বাদশা নবী তোমার বাড়িতে প্রবেশ করবে বলে তোমাকে সাহায্য করার জন্য, তোমাকে গার্ড দেওয়ার জন্য আমার আল্লাহ পাঠিয়েছে। বলে ঠিক আছে। বলে আল্লাহ শুধু খালি হাতে পাঠাই নাই, খালি হাতে পাঠাই নাই, জান্নাত থেকে একটা শরবত পাঠিয়েছে। আমি না এই শরবতটা তুমি পান করিয়া না। আরো জোরে বলুন, শরবতটা তুমি পান করে না। আমি না তখনও বুঝতে পারে না যে পেটের মধ্যে মোহাম্মদ রয়েছে। আমাদের আসামের মানুষ বলুন, মুর্শিদাবাদের মানুষ বলুন, বীরভূমের মানুষ বলুন, মা বোনদের পেটে যদি বাচ্চা আসে, 4 মাসের বাচ্চাও বোঝা যায়, 5 মাসের বাচ্চাও বোঝা যায়, 6 মাসের বাচ্চা হলেও বোঝা যায়, এবং কি অনেক রকম সমস্যা দেখা দেয়, ঠিক কি না? তার জন্য তো রাসূল মায়ের কদরকে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছেন। একটা সন্তানকে পেটে ধরা যে কত কষ্টজনক, পৃথিবীর বুকে বুঝার ক্ষমতা কারো নাই, একমাত্র মা জননী ছাড়া। জোরে বলুন। আব্বাজি আমিনা বলতে আছেন, আমার কোন রকম সমস্যা হয়নি, আমি যেমন চলেছি তেমন চলেছি, যেমন দেখেছি তেমন দেখেছি, কোন রকম সমস্যা আমার হয়নি। হ্যাঁ, যেই দিন রবিউল আউয়াল চলে এলো, 12 তারিখে সোমবারের দিন সকালে শুভ শাদীকে আমি দেখতে পেলাম আমার নাভি থেকে যেন একটা নূরের জ্যোতি বেরিয়ে গেল। আরো জোরে বলুন। আহা, নূরের জ্যোতি বেরিয়ে গেল গো। ওই নূরের জ্যোতিতে আমি সামদেশের দেওয়াল পর্যন্ত দেখতে পেলাম। আমরা যখন ফজরের নামাজ পড়ে বাইরে বের হই, আকাশটা পরিষ্কার থাকে, কিন্তু গাছপালা বাড়ি ঘর কিন্তু অন্ধকার থাকে, ঠিক না? 100 কিলোমিটার ফাঁকে কার চেহারা ঠিক মতো বোঝা যায় না, যায় কি? আমিনা বলতে আছেন, ওই সময় পেট থেকে একটা নূর বেরিয়ে গেল। নূর নূর নূর, সুবহানাল্লাহ বলেন। নূর বেরিয়ে গেল। আমি আমিনা লক্ষ্য করে দেখলাম ওই নূর যেন সামদেশের দেওয়াল পর্যন্ত দেখতে পেলাম। আমার নবী মুস্তাফা দুনিয়ার বুকে আগমন করবেন। আমি না বলতে আছেন, দয়াল নবী যখন দুনিয়াতে আগমন করলো, আমার চুল পরিমাণ কষ্ট হলো না। আমি কোনোদিন বুঝতে পারলাম না যে আমার পেট থেকে মুহাম্মদ দুনিয়ার বুকে আগমন করেছে। আমি আমিনা দেখতে পেলাম আমার মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করলো গো, আমার মা, আমি মার সঙ্গে মুহাম্মাদের নারীর কোনো সম্পর্ক ছিল না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বাবা, আপনাদের গ্রামে কি এমন কোনদিন শুনেছেন মা জন্ম দিয়েছে সন্তান, মায়ের নারীর সঙ্গে সন্তানের সম্পর্ক নাই? শুনেছেন নাকি? শুনেছেন? আর যদি না থাকে তাহলে মরা বের হবে, ঠিক নয়? ঠিক নয়? আব্বাজি আমার ভাইজানেরা, আমি না বলতে আছেন আমার নারীর সঙ্গে মুহাম্মাদের নারীর কোনো সম্পর্ক ছিল না। মুহাম্মদ দুনিয়াতে আগমন করলো, আমি দেখতে পেলাম উলঙ্গ অবস্থায় নয়, কে যেন পেট থেকে জান্নাতি পোশাক পরিয়ে দিয়েছে, কে যেন মাথার মধ্যে চুল, মাথার মধ্যে তেল মেখে দিয়েছে, কে যেন চুলটা আশ্রিয়ে দিয়েছে। আমি মুহাম্মদকে দেখি আর যেন
আশ্চর্য যাই, আমার মুহাম্মদ দুনিয়াতে আগমন করার পরে চুল পরিমাণ কান্না করে নাই, চুল পরিমাণ কান্না করে নাই। আমার মুহাম্মদ মিসকি মিসকি হাসতেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মা যখন সন্তান ভূমিষ্ঠ করে, দাইমা বলুন, নার্স বলুন, নার্সরা তো হাসপাতালে যদি ডেলিভারি করে বাচ্চা যদি কান্না না করে হয়তো ভাবে যে সন্তান আর বেঁচে নাই, ঠিক না? পিঠের মতো ধপধপ করে চোর মারছে বাচ্চাকে, 5-10 মিনিট যখন চোর মারে বাচ্চা কাঁদছে তখন ডাক্তার ভাবছে হ্যাঁ বেঁচে আছে। কিন্তু আমার মুহাম্মদ বাবা আপনি যখন জন্ম নিয়েছেন, উলঙ্গ অবস্থায় জন্ম নিয়েছেন, মায়ের পেট থেকে কান্না করেছেন, মায়ের পেট থেকে বাহির হওয়ার পরে আল্লাহ তুমি এমন একটা জিনিস তৈরি করেছো, এমন একটা সিস্টেম তৈরি করেছো, বাচ্চা কান্না করে আমার মুহাম্মদ কান্না করে না, সাজদার বুকে চলিয়ে গেলেন, সাজদার বুকে চলিয়ে গেলেন। আর আমিনা যেন কান লাগিয়ে শুনে, আমার মুহাম্মদ যেন গুনগুন গুনগুন করে কি গাইতেছিল। আমি লক্ষ্য করে শুনলাম আমার মুহাম্মদ বাচ্চা অবস্থায় যেন রব্বি হাবলি উম্মতি গাইতেছিল। আপনার হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুর রব্বি হাবলি উম্মতির মানেটা কি? নবী কেন জন্ম হওয়ার পরে পরেই পড়লো? মাওলানা সাহেব বলবে রব্বি হাবলি উম্মতির মানে হলো এটা, ওগো আল্লাহ আমার উম্মতদেরকে তুমি আমার হালতে করিয়া দাও। আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে, মা আমিনার ঘরে, আজ আমিনার ঘরে, মা আমিনার ঘরে, হুর পরীর মেলা রে, নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নূরের দোলাই দোলে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি। আরো জোরে বলুন। আপনাদের কি ঘুম পাচ্ছে নাকি? ছেড়ে দিব? আপনাদের এখানে আসার পূর্বে পাইক করে এক বিরাট বড় জালসা হচ্ছে, সেখানকার প্রধান বক্তা আমি ছিলাম। মারহাবা বলেন। ওখানে প্রধান বক্তা হিসেবে না থেকে আপনাদের কাছে আসবো বলে আমি ইশারের নামাজ পড়ে বয়ান শুরু করেছিলাম। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আপনারা চিনেন, আপনারা ভালোবাসেন বলে আপনাদের কাছে এসেছি। আপনাদের ভালোবাসা আমি এখন দেখতে চাইছি, আব্বাজি নবীর প্রেম দেখতে চাইছি। সকলে মিলে আমার সাথে গজল গাইতে পারবেন? পারবেন গো? আমি বলে থাকি যে আমি একা বলবো আজ আমিনার ঘরে, মা আমিনার ঘরে। আমার জবান যদি আল্লাহ কবুল না করে, এই মাহফিলের মধ্যে তো এমন কেউ বান্দা আছেন যার জবানকে কবুল করে আপনাদের মাহফিলকে কবুল করবে, আপনার গ্রামকে কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক নাই? সকলে একবার আমার সাথে বলেন, আজ আমিনার ঘরে, মা আমিনার ঘরে, আজ আমিনার ঘরে, মা আমিনার ঘরে, হুর পরীর মেলা রে, আজ আমিনার ঘরে। আরো জোরে হবে, আজ আমিনার ঘরে, মা আমিনার ঘরে, আজ আমিনার ঘরে। সুন্দর লাগছে। আজ আমিনার ঘরে, মা আমিনার ঘরে, হুর পরীর মেলা রে, নূরের দলাই দোলে নবী, নূরের দলাই দোলে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি। আজ আমিনার আহমায় আমিনার আহুর পরীর মেলা, নূরের দলাই দোলে নবী, নূরের দলাই দোলে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি। আজ আমিনার
মহব্বতে বলেন আজ আমিনার আহা মায়া মেনার আহুর পরীর মেলা রে সারি সারি ফেরেশতারা নবীকে সালাম জানাই তারা সারি সারি ফেরেশতারা নবীকে সালাম জানাই তারা মারহাবা ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে সালাম জানাই রে আজ আমিনার মায়া মেনার আহুর পরীর মেলা রে নূরের দলাই দলে নবী নূরের দলাই দলে নবী নবী সাল্লাল্লাহু আলা এ আজ আমিনার মহব্বতে মায়া মেনার আজ আমিনার ঘরে আরে বিশ্ব নবীর আগমনে সুবহানাল্লাহ বলেন মহব্বতে বলবেন বিশ্ব নবীর আগমনে কাবা শরীফে ঝুঁকে বলে বিশ্ব নবীর আগমনে কাবা শরীফে ঝুঁকে বলে দরুদ পড়ো সবাই মিলে কামলিওয়ালা এলো রে আজ আমিনার মায়া মেনার আহুর পরীর মেলা রে নূরের দলাই দলে নবী নূরের দলাই দলে নবী নবী সাল্লাল্লাহু আলা রে আজ আমিনার মায়া মেনার আহা আল্লাহ পাক আপনাদের জবানকে কবুল করুক সকলের জন্য বলুন আমিন আরো জোরে বলুন আমিন এ বাবাজি আমার ভাইজানেরা একটু জীবনের দিকে যাবেন যদি গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন জীবনে বুঝতে পারবেন তাছাড়া আপনার মাথার উপর দিয়ে যাবে আপনি কিছুই বুঝতে পারবেন না বুঝতে হবে ধ্যান দিয়ে শুনতে হবে আমিনার বাড়িতে যখন তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা আসলেন আব্দুল মুত্তালিব সেই মুহূর্তে কাবা ঘরে খিদমত করতেছিলেন জোরে বলুন নবীর দাদার নাম কি আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব কাবা ঘরে খিদমত করতেছিল খিদমত করতে করতে যেন দেখতে পেলেন কাবা ঘরটা যেন ঝুলে কাবা ঘরটা যেন হিলে আব্দুল মুত্তালিব বুঝতে পারল আমার তো জাহানের বাদশা নবী আমিনার বাড়িতে এসেছে বয়স্ক মানুষ লাঠি নিয়ে যায় লাঠি নিয়ে আসে নানা জানের খুশিতে দাদর খুশিতে টুকটুক করে আমিনার বাড়ির দিকে চলতে শুরু করলেন জোরে বলুন আহা বাবা বয়স্ক মানুষ রাস্তা দিয়ে যেতে পারে না আহা ফ্যানটা এদিকে দিয়েন না অন্যদিকে যান ফ্যানটা অন্যদিকে যান আমিনার বাড়িতে যখন আব্দুল মুত্তালিব লাঠি নিয়ে টুকটুক করে হেঁটে যায় আব্দুল মুত্তালিব রাস্তা দিয়ে চলতে পারে না রাস্তা দিয়ে হাঁটতে পারে না সবাই যেন ধাক্কা ধাক্কি করে আব্দুল মুত্তালিব বলতে আছে আমি যখন আমিনার বাড়িতে যাইতেছিলাম আমার মোহাম্মদকে দেখার জন্য আমি যেতে পারছিলাম না রাস্তাটা অনেক জ্যাম ছিল কোন মানুষকে দিয়ে নয় কোন জানোয়ারকে দিয়ে নয় ফেরেশতারা অগণিত ফেরেশতারা নবীকে দেখার জন্য পুরো রাস্তাটা ব্লক হয়েছিল জোরে বলুন আরো জোরে আব্দুল মুত্তালিব বড় কষ্ট করে রাস্তা দিয়ে টুকটুক করে হেঁটে গেলেন আমিনার বাড়িতে দরজার মধ্যে আওয়াজ করে আমিনা ও বৌমা গো আমি দয়ার নবীর দাদু বলতেছি আমার বিশ্ব নবী কি দুনিয়ার বুকে আগমন করেছে আব্দুল মুত্তালিবকে তার বৌমা বলে শ্বশুর
আব্বা গো আপনি কাবা ঘরে যে আরাম করেন না, এখন আপনার নবীকে আপনি দেখতে পাবেন না। বলে কেন দেখতে পাবো না? বলে পুরো ঘরের মধ্যে ফেরেশতা দিয়ে আটে না। ঢোকার রাস্তা, জোরে বলুন, ঢোকার রাস্তা, ঢোকার রাস্তা নাই। আব্দুল মুত্তালিব নাদুকে দেখার জন্য, মুহাম্মদকে দেখার জন্য দরজার মধ্যে ঠেলে, দরজার মধ্যে জোরে আওয়াজ, দরজার মধ্যে বড় জোরে ঠেলে দিয়েছে। রাওয়াইতের মধ্যে এসেছে আব্দুল মুত্তালিবকে দরজায় এত জোরে ছুঁড়ে দিয়েছে, আব্দুল মুত্তালিব 3 দিন থেকে অজ্ঞান হয়েছিল। আরো জোরে বলুন। অজ্ঞান থেকে উঠে যখন দেখতে পাই এখনো ফেরেশতাদের ভিড় মিটে না, আব্দুল মুত্তালিবকে আমার আল্লাহ পাক সুসংবাদ পাঠিয়ে দিয়েছে, ও আব্দুল মুত্তালিব তুমি ততক্ষণ পর্যন্ত তোমার দয়ার নবীকে দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মাদের নামে আকিকা না দিবে। আপনাদের কাইঠেতে, কাইঠে না কাঠিয়া? কাঠিয়া, আচ্ছা কাইঠে তো সবাই কাইঠে যাব, কাইঠে যাব। হ্যাঁ আচ্ছা, কাইঠে যদি বলি আপনারা রাগ করবেন না তো? হ্যাঁ আব্বাজি আপনাদের কাইঠেতে কি আকিকা হয় না নাকি হয় না? আব্দুল মুত্তালিবকে বলতেছেন যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে আকিকা না দিবা ততক্ষণ পর্যন্ত তুমি দেখতে পাবে না। আব্দুল মুত্তালিব আবার যেন কাবা ঘরের কাছে গেলেন, আল্লাহর কাবা ঘরটা ছুঁয়ে বলতেছে, ওগো মালিক তোমাকে অনেক ধন্যবাদ জানাই, তোমার শুকর আদায় করি। আমার দানা জানকে, আমার দাদু জানকে তুমি দুনিয়ার বুকে দিয়েছো, শুধু তাই নয় রহমতের নবী করে দুনিয়াতে পাঠিয়েছো। ও আল্লাহ গো আমার মুহাম্মাদের নামটা কি রাখা যায়? সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদের নামটা কি রাখা যায়? আল্লাহ পাক বলতে আছেন, ও আব্দুল মুত্তালিব তোমার মুহাম্মাদের নাম দুনিয়াতে মুহাম্মদই থাকবে। জোরে বলুন, দুনিয়াতে মুহাম্মদ থাকবে, আমি আল্লাহ আসমানে আহমদ বলে ডাকবো। কি খেলা খেলাইছো ও দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। কি খেলা খেলাইছো ও দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। কি খেলা খেলাইছো ও দয়াল রে। গজলটা শুনবেন নাকি? শুনবেন? ছোট করে একবার দরুদ পড়েন, পানিটা খেলে। আল্লাহ খেলা খেলাইছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। কি খেলা খেলাইছো ও দয়াল রে। জোরে বলুন। তুমি কাউকে দিলা 10টা সন্তান, জমি জায়গা নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। মরার পরে কাঁধে করে কে লইয়া যাবে তারে রে। কি খেলা খেলাইছো ও দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার, না পাকে মানুষ
মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে কি খেলা খেলাইছো ও দয়াল রে কথা বলেন ঠিক কিনা এদিক থেকে বলেন ঠিক না বল আহা জোরে বলুন মারহাবা নদীর কুল ভাঙে ও কুল ভাঙে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা রে কি খেলা খেলাইছো ও দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে কি খেলা খেলাইছো ও দয়াল রে আল্লাহুম্মা ওয়ালালে ওয়ালালে মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা মাঝে মাঝে একটা করে গজল না হলে জমে না ঠিক নাই ঠিক নাই গজল আমারও খুব ফেভারিট আপনাদেরও আশা করছি পছন্দ কিন্তু টাকা তো দিচ্ছেন না গজল বলে তো বকশিশ পাওয়া যায় কিন্তু আপনাদের এখানে বকশিশ দেন না কেন আচ্ছা আল্লাহ পাক আমাদের মাহফিলকে কবুল করুক সকলে জোরে বলুন আমিন আব্বাজি আমার ভাইজানেরা গভীর মনোযোগ দিবেন কাবা ঘর যেন ঝুঁকতে ছিল আব্দুল মুতাল্লিব নামটা রাখিয়া দিল যখন সমস্ত ফেরেশতারা আল্লাহর দরবারে চলিয়ে গেলেন আব্দুল মুতাল্লিব আমিনার বাড়িতে যাইও মুহাম্মদকে কোলে নেই আর আনন্দ ফিল করে আনন্দ করতে করতে চোখের মধ্যে পানি চলে আসছে আমিনা বলছে আব্বা হুজুর আপনি কেন কান্না করেন মুহাম্মদকে দেখে আপনি কি কষ্ট পেলেন নাকি বলে ও বৌমা গো আমি কেন কষ্ট পাবো আমি কষ্ট পাচ্ছি মুহাম্মদ এতিম হয়ে দুনিয়াতে এসেছে মুহাম্মদ এতিম হয়ে দুনিয়াতে এসেছে বলে আমি তার দাদু আমি কষ্ট পাচ্ছি আব্দুল্লাহ যদি থাকতো আমার আমিনার বেটাকে মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে কতই না চুমু খেত কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলুন আব্দুল মুতাল্লিব বলতেছে বৌমা গো ও বৌমা আমি এই জন্য কান্না করতে আছি আমার মুহাম্মদ বড় যখন হবে 5 বছর 6 বছর মাঠে যখন খেলা করবে সবাই সবার বাবার কোলে চাপবে আমার মুহাম্মদ কোলে চাপতে পারবে না সবাই খেলার মধ্যে যাইয়া তার সন্তানদেরকে কোলের মধ্যে নিয়ে মুখের মধ্যে চুমু খাবে গালের মধ্যে চুমু খাবে আমার মুহাম্মাদের বাবা নাই মুহাম্মদকে কে চুমু খাবে এই কথা শুনিও আমিনা যেন ভেঙ্গে পড়ে গেলেন টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন আমার জামাই যদি থাকতো আমার স্বামী যদি থাকতো গো মুহাম্মদকে কোলে লইয়াও কত আদর করতো কত আনন্দ করতো আমি মুহাম্মদ এতিম হয়ে দুনিয়ার বুকে এসেছে সবাই এতিম বলে ডাকবে সবাই এতিম বলে ডাকবে মক্কাতে তো নিয়ম ছিল মক্কাতে যেই সন্তানগুলো জন্ম নেবে তারা কিন্তু মক্কাতে থাকার সুযোগ পাবে না ঠিক না আপনাদের কাইঠিয়া থেকে এই নিয়ম কোন মানুষের যদি 4টা 5টা সন্তান হয় বা গ্রামে যদি এক সপ্তাহের মধ্যে 4-5টা সন্তান হয় পুরুষ সন্তান তারা কি জঙ্গিপুরে বসবাস করে নাকি আসামে নাকি কলকাতাতে নাকি কাইঠেতে কথা বলে কাইঠেতে ওই কাইঠারি ভাষা শিখবে আসামের ভাষা তো শিখবে না ঠিক না
আব্বাজি আমার ভাইজানেরা, আব্দুল মুত্তালিব বলতে আছে মক্কার নিয়ম যেইটা সেইটা তোমাকে পালন করিতে হবে বৌমা। আব্দুল মুত্তালিব এই কথা বলার পরে আমিনা যেন চিন্তায় পড়ে গেল, টেনশনের মধ্যে পড়ে গেল। আমার সন্তানকে কে লালন পালন করবে? লালন পালন করতে গেলে তো মাসে মাসে বেতন লাগবে। আমি নাও কোথায় থেকে বেতন দিব? আমি কেমন ভাবে বেটার জন্য বেতন দিব? আহা, তায়েফ নগরে যেন খবর দেওয়া হলো, ওগো তায়েফ বাসীরাও তোমরা আর দেরি করিও না, মক্কা শহরে চলে আসো। একটা নয়, দুটা নয়, হাজার হাজার সন্তান জন্ম নিয়েছে। তোমরা লালন পালন করার জন্য সন্তানদেরকে নিয়ে যাও। তাইফে যখন খবর পেয়ে গেল, ওই তায়েফের মহিলারা কেউ উট নিয়ে, কেউ দুম্বা নিয়ে রাস্তা দিয়ে টুকটুক টুকটুক করে মক্কা শহরের উদ্দেশ্যে রওনা হলো। আব্বাজি রাত্রের বেলায় এমন একটা মহিলাকে স্বপ্নের যুগে দেখাচ্ছে, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী মুস্তাফার আহাদ তোমার নাম হলো হযরতে হালিমা, ঠিক না? ওই তায়েফ থেকে যেই মহিলাগুলো আসছিল 100টা 200টা সন্তান বাড়ি বাড়ি যাচ্ছে। হাগো, তোমার বাড়িতে কি সন্তান হয়েছে? বলে হ্যাঁ। বলে মাসে কত টাকা দিবা? বলে তোমাকে মাসে 200 টাকা দিব বা মাসে 5000 টাকা দিব, আমার সন্তানকে লালন পালন করে দাও। সিস্টেম যেটা সেটাকে তোমাকে মানতে হবে। আমাদের গ্রামে, আপনাদের এলাকায় কোনো মানুষ যদি জিনা করে ধরা পড়ে তাকে কি কতল করে দেওয়া হয়? কথা বলেন। অপমান করে দেওয়া হয়, তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাকে ভিন্ন রকম ভাষায় আলোচনা করা হয়। কিন্তু আরবে চলে যান, যারা জিনা করে ধরা পড়ে তাদেরকে বাঁচার উপায় আর সিস্টেমটা আমি বোঝাতে চাইছি। কাইঠাতে আলাদা সিস্টেম, আরবে আলাদা সিস্টেম, আরো ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন রকম সিস্টেম। ঠিক তেমনি মক্কাতে কিন্তু পুরুষ সন্তান রাখার সিস্টেম নাই। মক্কাতে যখন মহিলারা, তাইফের মহিলারা পৌঁছে গেল, বড় বড় বাড়ির লোকে মানে ঢুকছে, বড় লোকের বাড়িতে, যে সন্তান নিলে মাসে একটু টাকাটা বেশি পাবো। কিন্তু আমার নবীর মা তো গরিব, ঠিক না? কথা বলেন। আব্দুল্লাহ গরিব, আব্দুল মুত্তালিব গরিব, আমার নবী মুস্তাফা গরিবী হালতে দুনিয়ার বুকে 63 বছর বসবাস করে গেলেন। একটাই শিক্ষা দিয়ে গেলেন, আমি নবীর কারণে আসমান হলো, জমিন হলো, চাঁদ হলো, লৌহ হলো, সবকিছু হলো, তারপরও আমি নবী গরিবের হালতে বসবাস করেছি। কাইঠিয়ার মানুষ কেউ যদি গরিব হও তুমি দুঃখ করিও না, একটা জিনিস ভাববে আমার নবীও গরিব হালতে বসবাস করেছে। আব্বাজি তোমরা দুঃখ করিও না, কারণ আমি নবী মুস্তাফা যখন উহুদ পাহাড়ে উঠে যেতাম, উহুদের পাহাড় থরথর করে কান্না করে, থরথর করে হাসতেছিল। আমি জিজ্ঞাসা করলাম, উহুদের পাহাড় আমি নবী উঠার পরে তুমি কেন এমন করে হাসতে আছো, এমন করে কেন আনন্দ করতে আছো? বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে চেপেছেন বলে আমি উহুদের পাহাড় অনেক আনন্দ ফিল করতে আছি, অনেক খুশি ফিল করতে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ি তো সোনের বাড়ি, আপনার বাড়ি তো টিনের বাড়ি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন আমি উহুদের পাহাড় আপনি নবীর জন্য সোনা হয়ে যাব। জোরে বলুন। নবী বলেন না, ইম্পসিবল, এটা কোনো মতে সম্ভব না। আমি যেমন আছি তেমনি আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার ভাইজানেরা, তায়েফের মহিলারা বয়স্করা যখন আসলেন, বড় বড় ব্যক্তিদের বাড়িতে ঢোকে আর যেন ডিমান্ড করে তোমার সন্তানকে লালন পালন করে দিব, মাসে 2000 টাকা দিবে, মাসে 3000 টাকা করে দিবে। কিন্তু আমিনার বাড়িতে যারা যায়, আমিনা তো টাকা দিতে পারবে না। এই কথা শুনিয়া মোহাম্মদকে রেখে চলে যায়, কেউ লালন পালন করার জন্য লেয় না। কথা বুঝতে পারলেন? কিছু বলছিলেন? লালন পালন করার জন্য কেউ লেয় না। সুবহানাল্লাহ বলেন। আব্বাজি তায়েফের মহিলারা
সমস্ত বাচ্চারা নিয়ে চলে গেল। আমার আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন কাকে? হযরতে মা হালিমাকে। বাহ, ভালোই তো জানেন। হালিমাকে স্বপ্ন দেখাচ্ছে, হালিমা তুমিও তো গরিব মানুষ, তুমিও তো গরিব মানুষ, এক বেলা খেতে পাও, দুবেলা খেতে পাও না। তুমি এক কাজ করো, মক্কাতে এমন একটা সন্তান জন্ম নিয়েছে যার নাম হলো মুহাম্মদ, যার বাপের নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমিনা, তার দাদার নাম আব্দুল মুত্তালিব, যিনি কাবা ঘরের খাদিম, খিদমতকারী। ওই পোতাটাকে, ওই মুহাম্মদকে যদি তুমি লালন পালন করার জন্য মক্কা শহর থেকে নিয়ে আসো, তাহলে কিন্তু আমি আল্লাহ তোমার বাড়িতে বরকত দিব। আরো জোরে। হালিমা, তোমার দুধ, তোমার ছাগলের দুধ কয় কেজি হয়? 1 কেজি। মুহাম্মদকে নিয়ে আসো, আমি 5 কেজি করে দিব। আরো জোরে বলেন। হালিমা রাত্রের বেলায় স্বপ্নে যুগে দেখতে এলেন। আমার আল্লাহ এমন ভাবে স্বপ্নে দেখাইলেন, সকাল বেলায় ঘুম থেকে উঠিও ফজরের নামাজ পড়িও স্বামী হারিসকে বলতেছেন, ও প্রাণের স্বামী গো, আমার আল্লাহ আমাকে স্বপ্নের যুগে দেখিয়েছেন মক্কাতে এমন একটা সন্তান জন্ম নিয়েছে, ওই সন্তানটাকে আমাকে আনতে হবে, আমার বালা মুসিবত আল্লাহ দূর করে দিবে। হালিমার স্বামী বলে, সন্তানের নাম কি? বলে আহমদ। বলে মোহাম্মদ। বলে বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। মক্কা শহরে চেয়ে চলো দেখি গাও মোহাম্মদ কি নিয়ে আসতে পারি কিনা। স্বামী বলতে আছে, বিবি গো তুমি কিসে যাবে? এত দূর সওয়ারির রাস্তা, তুমি কিসে যাবে? বলে উটনিতে যাব। বলে আমাদের উটনিটা 1 সপ্তাহ থেকে না খাওয়া, ঠিক মতো চলতে পারে না, ঠিক মতো চলতে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না। ওই উটনির পিঠে যদি আমরা চাপি, উটনি আর চলতে পারবে না, বসে যাবে আর খাড়া হতে পারবে না। আমি নার বাড়িতে যাবে বলে হালিমা বলতে আছে, ও স্বামী গো, আমরা হেঁটে হেঁটে যাব, আমরা পায়দাল পায়দাল যাব, কিন্তু মুহাম্মদকে নিয়ে আসিব। জোরে বলেন। স্বামী বলছেন, আমরাও তো 3 দিন থেকে না খাওয়া, তুমিও 3 দিন থেকে না খাওয়া, আমিও 3 দিন থেকে না খাওয়া। বিবি এত দূর রাস্তা তুমি কেমন করে যাবে? বলে আল্লাহর হালতে চলো, ইনশাআল্লাহ আল্লাহ পার করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে, একই থাকে, আল্লাহ আশা পূর্ণ করে। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফ খুলে দেখবেন, প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুমি যেটা নিয়ত করবে তোমার আশা আল্লাহ পূর্ণ করবে। হাদিসের কথা কি মিথ্যা হয় নাকি? আব্বা জি আমার ভাই জানেরা, স্বামী স্ত্রী যেন রওনা হয়ে গেল উটনিটাকে নিয়ে। উটনির পিঠে চাপতে পারে না, 3 দিনের রাস্তা, 1 সপ্তাহ লেগে যাচ্ছে। উটনি জমিনের মধ্যে পড়ে যায় আর উঠতে পারে না। 1 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে উটনি যখন রেস্ট নেয় আবার উঠে যায়। এমন করে চলতে চলতে মক্কা শহর পাওয়ার আগে উটনি এমন ভাবে পড়ে গিয়েছে আর উঠতে পারে না, আর চলতে পারে না। হালিমা বলতে আছে, স্বামী গো, মক্কা তো আর মাত্র কিছুক্ষণ সময়, তুমি উটনিটাকে পাহারা দাও, আমি হালিমা যাইয়া মুহাম্মদকে নিয়ে আসি গা। জোরে বলো। হালিমা স্বামীকে বসিয়ে রাখিয়া আব্দুল্লাহর বাড়িতে রওনা হয়ে গেল। আল্লাহর কি হুকুম, আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হয়ে গেল। আব্দুল মুত্তালিবকে হালিমা জিজ্ঞাসা করে, আসসালামু আলাইকুম, আপনার নাম কি? বলে আব্দুল মুত্তালিব। ও বেটি তোমার নাম কি? বলে আমার নাম হলো হালিমা। বলে বাড়ি কোথায়? বলে তায়েফ নগরে। বলে তায়েফ থেকে অনেক কটা মহিলা এসেছিল, আমার মুহাম্মদকে কোলে নিল, মুহাম্মদকে লালন পালন করবে বলে, কিন্তু আমি বেতন দিতে পারবো না বলে এতিম বাচ্চাকে রেখে চলে গেল। ও আব্দুল মুত্তালিব, তুমি যদি আমাকে ইজাজত দাও, আমি তোমার আব্দুল্লাহর সন্তান মুহাম্মদকে লালন পালন করতে নিব।
আব্দুল মুত্তালিব বলতেছেন, হালিমা গো তুমি মিথ্যা কথা বলছো, কারণ তায়েফ থেকে যারা এসেছে তারা সবাই ঝোটা কথা বললো। তুমিও মনে হয় আমার মোহাম্মদকে কোলে নিয়ে আবার আমিনার কোলে দিয়ে দিবে। বলে না, ওই জাতের কসম আমি মোহাম্মদকে কোলে নিব আর আমিনার কাছে দিব না। লালন পালন করার জন্য আব্দুল মুত্তালিব আমিনার বাড়িতে হালিমাকে নিয়ে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ও হালিমা, ও আমিনা গো, দেখো মক্কা শহরে একটা তায়েফ থেকে মহিলা এসেছে তোমার সন্তানকে নেওয়ার জন্য। তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার সন্তানটাকে লালন পালন করার জন্য দিয়ে দাও। আমিনা বলছে, আব্বা এই মহিলা তো আবার ধোঁকা দিবে না? সন্তান কুলে নেওয়ার পরে যদি আবার ফেরত দেয় বেতন পাবে না বলে মায়ের মনে কষ্ট হবে কিনা? কথা বলেন। বলছে, আব্বা তুমি কনফার্ম তো, তুমি শিওর তো যে এই মহিলা আমার মোহাম্মদকে নিবে, যার ফেরত দিবে না? বলে না, আমি কনফার্ম। হালিমা বলতে আছেন, আমার সেই মুহূর্তে শরীর অসুস্থ ছিল, এক সপ্তাহ রাস্তাতে হেঁটে এসেছি, 3 দিন না খেয়েছিলাম, এক সপ্তাহ রাস্তাতে কিছুই খাইনি। ব্রাদার, শরীরের মধ্যে জ্বর ছিল, শরীরের মধ্যে ঠান্ডা লেগেছিল, শরীরটা যেন শুটকির মতো হয়ে গেছিল, পাতলা হয়ে গেছিল। আমি যখন মন্নর নবীকে কোলের মধ্যে নিলাম, শরীরের মধ্যে একটা শিরন শুরু হয়ে গেল, একটা আনন্দ ফিল হলো। খোদার কসম, নবীর সুয়াতে আমি হালিমার শরীর সুস্থ হয়ে গেল। এই দিক থেকে একবার বলেন তো, আরো জোরে, এই দিক থেকে একবার বলেন, আপনার একবার বলেন। সুবহানাল্লাহ বলতে বলছি বলে রাগ করেন নাকি? রাগ করছেন? আমার অভ্যাস, বুঝতে পারলেন? একবার একটা একটা করে সুবহানাল্লাহ যদি বলেন, আপনার সুবহানাল্লাহতে জান্নাতে একটা করে গাছ গিরে দেওয়া হয়। জোরে বলুন। আব্বাজি আমার ভাইজানেরাও, হালিমা যখন আমিনার কাছ থেকে বাচ্চাটাকে কোলের মধ্যে নিলেন, হালিমা বলতেছেন শরীরের মধ্যে শিরন শুরু হয়ে গেল। আমি মোহাম্মদকে কোলে নামার পরে ঠান্ডা দূর হয়ে গেল, জ্বর চলে গেল, শরীর মোটা তাজা হয়ে গেল। হালিমা আব্দুল্লাহর বাড়িতে যখন বিদায়টা নিয়ে নিল, আমিনা কান্না করে আর বলতে আছে, বহিন রে, আমার একমাত্র সন্তান মোহাম্মদ বড় কষ্ট করে মানুষ করেছি, তার বাচ্চা তার পেটে থাকার অবস্থায় তার আব্বা ব্যবসা করতে যে ইন্তেকাল করেছে। হালিমা তুমি কথা দাও গো, আমার মোহাম্মদকে তুমি চুল পরিমাণ কষ্ট দেবে না। জোরে বলেন, চুল পরিমাণ যেন কষ্ট না দেওয়া হয়। হালিমা বলে, ঠিক আছে বহিন, তোমার কাছে কথা দিলাম, তোমার মোহাম্মদকে আমি চুল পরিমাণ কষ্ট দেব না। আব্বাজি, আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের 12 বছর 13 বছর বিবাহ হয়ে গেছে কিন্তু বাচ্চা আল্লাহ দেয় না, আছে না? তাকে আমরা বেঁচে থাকি বাঁঝা, ঠিক নয়? কিন্তু উচিত নয়। আমি শুধু পরিচয়টা দিলাম যে আপনারা বলেন। আপনারা তো বলতে পারেন যে আসাম থেকে একটা লোক এসেছিল কালো করে, ঠিক না? কালো করে একটা মৌলবি এসেছিল, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, শেষে যে চেপেছিল সেই কালো ছিল। কথা বুঝতে পারলেন না? হ্যাঁ, এই যে একটা পরিচয় দেওয়ার জন্য আপনাদেরকে বললাম, যাদের বাচ্চা হয় না তাদেরকে আমরা বাঁঝা বলে থাকি বা আপনারা বাঁঝা বলে থাকেন, কিন্তু উচিত না। আব্বাজি, আমি বলতে চাইছি এটা, যাদের বাচ্চা হয় না, যাদের সন্তান হয় না, এমনও স্টেশন রয়েছে যে স্টেশনের মধ্যে খেপি, পাগলি, বুড়ি একটা না দুটা না 4টা করে সন্তান কোলের মধ্যে থাকে। কথা বলেন ঠিক কিনা? একটা বাম কাঁধে, একটা ডান কাঁধে, একটা কোমরে, একটা এই কোমরে, আর একটা আঁচল ধরে রাস্তাতে টুকটুক করে হাঁটে, লোকের কাছে টাকা চায়, দাও দাও, হ্যান করো ত্যান করো, ঠিক কিনা? ওই পাগলিকে যদি আপনি যে বলেন যে আমি 12 বছর থেকে বিবাহ করেছি, আমার একটা সন্তান আল্লাহ দেয়নি, তোমার সন্তান অনেক কটা, আমাকে একটা সন্তান ধার দাও, লালন পালন করব, খোদার কসম পাগলি জবাব দিবে, সন্তান যদি মারা যায় আমার চোখের সামনে মারা যাক, কিন্তু চোখের আড়াল হতে দেব? কথা বলেন, দেবে? দেবে না। তাহলে আমিনা কেমন করে সন্তানকে দিল?
বুঝার বিষয় আছে কিনা? বুঝাতে পারছি আপনাদেরকে? আমিনা কেমন করে মোহাম্মদকে দিল বা দিবে? কষ্ট হবে না? আব্বাজি আমার ভাইজানেরা, আব্দুল মুত্তালিব আমিনাকে সান্ত্বনা দেয়, বৌমা গো, মক্কার একটা নিয়ম, একটা সিস্টেম, তোমাকে সন্তান দিতেই হবে। যেমন আমাদের গ্রামের সিস্টেম, সন্তানকে বাচ্চা থেকে নিয়ে লালন পালন করে করে 18 বছর করো, 16 বছর করো, 17 বছর করো, কিন্তু ওই মেয়েটাকে আবার অন্য ঘরে বিবাহ দিতে হয়। এইটাই হলো আমাদের সিস্টেম, ঠিক কিনা? ঠিক না? আপনি কি আপনার বাড়িতে সুন্দর মেয়ে আপনি বাড়িতে রেখে দিবেন? আপনার যদি ক্লোজ হয়, আপনার যদি কাছের হয়, আপনার যদি জান হয়, আপনার যদি প্রাণ হয়, আপনি যদি এক বেলা না দেখলে হাফ ফেল করে দেন, অজ্ঞান হয়ে যান, তবুও কিন্তু ওই মহিলাকে অপর বাড়ি দিতে হবেই। এটাই হলো ফরজ, ঠিক না? ঠিক তেমনি মুহাম্মদকে যখন নিয়ে যাবে, এটাও একটা তাদের মতো ফরজ, তাদের মধ্যে একটা সিস্টেম যে দিতেই হবে, না দিয়ে উপায় নাই। বাবাজি আমার ভাইজানেরা, গভীর মনোযোগ দিবেন বাবা। আব্দুল মুত্তালিব আমিনাকে সান্ত্বনা দেয়, বৌমা গো, খবরদার তুমি কান্না করবে না, মাঝে মাঝে আমি তোমাকে নিয়ে যাব হালিমার বাড়িতে মুহাম্মদকে দেখার জন্য। আমিনা কান্না করে বাবাকে বলে, বাবা গো, আপনি একটু বলে দেন হালিমা যেন আমার মুহাম্মদকে কষ্ট না দেয়, মুহাম্মদকে যেন কোনোদিন চুল পরিমাণ আঘাত না দেয়। আব্দুল মুত্তালিব বলছে, হালিমা তুমি আমার কাছে কথা দাও, আমার মুহাম্মদকে তুমি বাড়িতে নিয়ে যে কোনো রকম কষ্ট দিবে না, কোনো রকম আঘাত দিবে না। হালিমা বলতে আছে, আব্দুল মুত্তালিব টেনশন করিও না, চিন্তা করিও না, আমার নসিব ভালো যে আমি এমন নবী পেয়েছি, জোরে বলুন, আরো জোরে। তখন আমিনা বলতে আছে, হালিমা তুমি কি জানো, আমার মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আসে তখন আমার বাড়ি অন্ধকার ছিল, নবী আসার সঙ্গে সঙ্গে পুরো ঘরটা আলোকিত হলো, আমার ঘরটা পুরো খুশবু হয়ে গেল। মক্কার মহিলারা, কিছু কিছু বদমাইশ মহিলারা বলছে, আব্দুল মুত্তালিবের বৌমা আব্দুল্লাহ মারা গেছে, আমার বউয়ের ঢং কত, কথা বুঝতে পারছেন না? আছে না কিছু মহিলা, কত ঢং, আতর মাখছে, খুশবু মাখছে, হ্যান করছে, ত্যান করছে, আদৌ কিন্তু সেটা রাসূলের খুশবু, জোরে বলে, আরো জোরে। আব্বাজি আমার ভাইজানেরা, সুখী মানুষেরা, আব্দুল মুত্তালিবের কাছ থেকে মুহাম্মদকে নিয়ে, আব্দুল মুত্তালিবের কাছ থেকে হালিমা যখন মুহাম্মদকে নিয়ে গুটি 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 পায়ে রওনা হয়ে গেল, এমন জায়গায় যে পৌঁছল সেই জায়গাতে উটনিটা বসে গিয়েছিল। কিছু হলো নাকি গো? আচ্ছা, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আব্দুল মুত্তালিবের কাছ থেকে হালিমা যখন বাচ্চাটা নিয়ে গেল হারিসের কাছে, উটনিটা বসেছিল, হারিসকে বলে, ও হারিস, আহা উটনি এখনো উঠাইতে পারো নাই। হারিস বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো হালিমা। বলে, চিনতে পারো না কেন? বলে, তোমার চেহারা পরিবর্তন হয়ে গিয়েছে। বলে, আপনারও তো শরীর খারাপ, আপনারও তো জ্বর এসেছে, আপনি মুহাম্মদকে একবার কোলে নেন, আপনার শরীরটাও পরিবর্তন হয়ে যাবে। আরো জোরে বলুন।
আপনি মোহাম্মদকে কোলের মধ্যে নেন, আপনার শরীরটাও যেন পরিবর্তন হয়ে যাবে। হারিস যখন মোহাম্মদকে কোলে নিল, নূরওয়ালা নূর চেহারা দেখে গালের মধ্যে চুমু খেল, শরীরের মধ্যে চুমু খায়, আব্বা আব্বা বলে আদর করে। আহা, হারিস বলতে আছেন, আমি যখন মোহাম্মদকে কোলের মধ্যে নিলাম, আমার শরীরের মধ্যে শিরন শুরু হয়ে গেল। আমার শরীরের মধ্যে যে ঠান্ডা লেগেছিল, জ্বরটা ছিল, নবীর ছোঁয়াতে আমি হারিস সুস্থ হয়ে গেলাম। হালিমা বলতে আছে, প্রাণের স্বামী, আমাদের উটনিটো বহুদিন থেকেও না খাওয়া, সে তো অসুস্থ হয়ে পড়ে রয়েছে, মোহাম্মদের ছোঁয়াটা দিয়ে দেন, আমার উটনিটাও সুস্থ হয়ে যাবে। হারিস সন্তানকে হাতটা নিয়ে যখন উটনির মধ্যে দিয়েছেন, উটনির পিঠের মধ্যে দিয়েছেন, আল্লাহর কসম বাবা, নবীর ছোঁয়া পাইয়া উটনিটা যেন উঠে দাঁড়িয়ে গেছে, শরীরটা মোটা তাজা হয়ে গেল। আল্লাহর কি মুআজিজা, আল্লাহর কি খেলা গো বাবা। নবী মুস্তাফা ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে উটনিটা সুস্থ হয়ে গেল। আমিনার বাড়ি থেকে আসার পরে হালিমা বলছে, স্বামী গো, আর দেরি করা যাবে না। তায়েফ থেকে যেই মহিলাগুলো এসেছিল, তারা হয়তো রাস্তাতে এসেছে, রাস্তায় যাইতেছে, খবরদার তাদের পিছা চললে হবে না, তাদের পিছে পিছে আমরা যাব। তারা বহুক্ষণ আগে চলে গিয়েছে, জানি না তাদের সঙ্গী হতে পারবো কিনা। হালিমা বলতে আছে, স্বামী গো, আর দেরি করা যাবে না, উটের মধ্যে চেপে যাও। হারিস যখন উটের সামনে চেপে গেল, হালিমা নবীকে লইয়া, নবীকে কোলের মধ্যে নিয়ে হারিজের পিছে নবী পড়ে গেল, নবীর পিছে হালিমা পড়ে গেল, নবী আমার মাঝখানে পড়ে গেল। হালিমা বলতেছে, উটনিকে একটু চালাইতে শুরু করো, পিঠের মধ্যে লাঠি মারা হয়, উটনি চলে না, উটনি চলে না, উটনি চলে না। হালিমা বুঝে নিল, আমার নবীকে পিছনে রাখার কারণে উটনিটা চলে না গো, আমি একটু আগে যাই। হারিস তুমি পিছে বসো, উটনি দেখো দ্রুত চলতে শুরু করবে। আরো জোরে বলো, উটনিটা দ্রুত চলতে শুরু করবে। হারিস যখন পিছের মধ্যে চলে এলো, বিবিকে সামনে দিয়ে দিলেন। মোহাম্মদ উটনির প্রথমে রয়েছে, তারপরে হালিমা রয়েছে, তারপরে স্বামী হারিস রয়েছে। উটনিকে চলতে বলায় না বলাই দ্রুত চলতে শুরু করে দিল। এত দ্রুত চলতে শুরু করে দিল, আগে যে তায়েফের মহিলারা আগে আগে যাইতেছিল, তাদেরকে ক্রস করে দিল, তাদের আগে চলতে শুরু করলো। ওই মহিলারা দেখতে পায় কি এমন সন্তান কোলের মধ্যে নিয়ে যায়, নূরের মতো আগুন জ্বলে, নূরের মতো জ্যোতি জ্বলে। ও হালিমা গো, তোমার শরীরটা অসুস্থ ছিল, তুমি কেমন করে সুস্থ হলে? হারিস তুমি অসুস্থ ছিলে, তুমি কেমন করে সুস্থ হলে? তোমার উট যাওয়ার পথে চলতে পারছিল না, এখন এত স্পিড কেন চলে? এর কারণটা কি? এর মূল কারণটা বলছেন। ও তায়েফবাসীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি এমন সন্তানকে লালন পালন করার জন্য নিয়েছি, যেই সন্তানের ছোঁয়াতে আমি হালিমা সুস্থ হয়েছি, যেই নবীর ছোঁয়াতে আমার প্রাণের স্বামী সুস্থ হয়েছে, আমার উটনিটা সুস্থ হয়েছে। গ্রামের মানুষ বলে, হালিমা গো, এই সন্তানটাকে আমি প্রথমে কোলে নিয়েছিলাম, আমাকে বেতন দিতে পারবে না বলে আমি বাচ্চাটাকে ফেরত দিয়েছি। তুমি এত সুন্দর বরকতময় সন্তানটাকে নিয়ে এসেছো, এখন দেখতে পাই তোমার ছাগলের উলান বড় বড় বড়। তোমার সন্তান আসার পূর্বে থেকে তোমার বাড়িটা যেন খুশবুতে খুশবু হয়ে গিয়েছে, তোমার বাড়িটা যেন পুরো স্যান্ড হয়ে গিয়েছে, পুরো বাড়িটা যেন আলোকিত হয়ে গিয়েছে। আব্বাজি,
হালিমা বলতে আছে তায়েববাসীরা তোমরা যদি অসুস্থ হয়ে যাও মুহাম্মাদের ছোঁয়া নিয়ে নাও তোমরা সুস্থ হয়ে যাবে। তায়েফের মহিলারা হালিমার বাড়িতে আসতে শুরু করলো আমার নবী মুস্তাফার হাতের ছোঁয়া নেওয়ার জন্য, আমার নবী মুস্তাফা হাতের ছোঁয়া নেওয়ার জন্য। হালিমা বলতেছেন মুহাম্মদ যখন আমার বাড়িতে আসলো আমি দেখতে পেলাম একটা দোলনার মধ্যে শুয়ে রেখেছিলাম, আমি রুটি পাকাইতেছিলাম। আমার মুহাম্মদ একবার হাসে একবার কান্না করে, একবার হাসে একবার কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম ও মুহাম্মদ তুমি কেন হাসো, তুমি কেন কাঁদো? ছোট বাচ্চা কথা বলতে পারে না গো বাবা। হালিমা কাছে যাইয়া দেখে আমার মুহাম্মদ আকাশ থেকে আঙ্গুল ঘোরায়, আঙ্গুল আকাশ দিকে ঘোরায়, আকাশের দিকে তাকিয়ে দেখে নবীর আঙ্গুলের ইশারায় ওই আসমানের চাঁদটা যেন খেলা করে। আরো জোরে বলুন। আমাদের সন্তানকে খাটের মধ্যে শোয়াই বা দোলনার মধ্যে শোয়াই, ঝুনঝুরি কিনে দেই, ঠিক না? ঝুনঝুরি বলে তো নাকি? ঝুনঝুনি বা কোনো খেলনা যখন দিয়ে দিই তখন বাচ্চারা ওটা নিয়ে খেলাধুলা করে, লাড়াপাড়া করে, ওটা লারে বাচ্চারা হাসে, ঠিক না? আমার নবী সাধারণ বাচ্চা নয় রে বাবা, ফুটবল নিয়ে খেলে না, ক্রিকেট নিয়ে খেলে না, আমার নবী চাঁদের সঙ্গে খেলা করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যখন দেখতে পেলেন দোলনার মধ্যে শুয়ে রয়েছে, জঙ্গলার বাঘ এসে হালিমার ছাগল নিয়ে চলে গেল। রাওয়াইত কথা বুঝতে পারলেন? হালিমার বাড়িতে ছাগল ছিল, বাঘে নিয়ে চলে গেল। তাই বাঘ যখন নিয়ে চলে গেল, বাঘ বলছে আমরা ছাগল খাবো না। ছাগল নিয়ে এসেছি একমাত্র একটাই কারণ, সেটা হলো নবী দেখার আশায়। জোরে বলুন। নবীকে নিয়ে হালিমা যখন আমাদের কাছে আসবে ছাগল নিতে, তখন নবীর পায়ে কদমে আমি বাঘ চুমু খাবো। জোরে বলুন। বাঘে চিনলো, হরিণ চিনলো, গাছে চিনলো, কিন্তু আপনি আমি চিনতে পারলাম না। চিনার দরকার আছে কিনা? আছে কিনা? আব্বাসি আমার ভাইজানেরা, অনেক লম্বা চওড়া ঘটনা বলতে গেলে সারা রাত পেরিয়ে যাবে। আশা করি আপনাদের শোনার ইচ্ছা নাই, ঠিক নাই? আপনাদের থাকলেও আমার ইচ্ছা নাই। হ্যাঁ, দরুদ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা আদ সাল্লু আলা মুহাম্মদ হরদা से निकालो पाक नामे अद हरदन ज़बान से निकालो मुहम्मद पहले निरालाई गो नबी पहले निरालाई। जोरे बोलूं निराला में बुझें, निराला में बुझें থাকা জায়গা। কবি বলতে আছেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই।
কাঁদলেন নবী জীবন ভরে, কথা বলেন ঠিক না? এখনো কান্দে নবী পাপী উম্মতের মায়ায়।